চাপাচাপি করে অজু করা, অজু ধরে রাখা, চাপাচাপি করে অজু ধরে রাখা, এই ভুলটা প্রচুর পরিমাণ হয়, বিশেষ করে শীতের দিনে। গরমের দিনে আলহামদুলিল্লাহ ওয়াজ করার দরকার হয় না, মনে না মানে অজু দরকার না হলে অজু করি আমরা, ঠিক আছে না, বিশেষ করে মরুভূমি এলাকাতে, গরমের জায়গাতে। কিন্তু শীতের দিন আসলে সুবহানাল্লাহ, আসরের অজুতে চেষ্টা করি টেনে টুনে আসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, ঠিক না ঠিক? একটা চেষ্টা থাকে যে আসরের অজুতে মাগরিব গেছে, যেহেতু পেশাবের বেগ আছে, বায়ুর বেগ আছে, বাথরুমের বেগ আছে, তো একটু চাইপা চুপা যদি ধরে রাখতে পারে, এসাটা হয়ে গেলে এসা ভালো তার অজু করা লাগলো না, খালাস, অজু করাতে বেঁচে গেলাম ঠান্ডার দিনে, ঠিক না ঠিক? এই অলসতাটা আমরা অনেকে করি কি করি না, এটা উচিত না। অজুর ক্ষেত্রে এটা একটা বড় ভুল। প্রথম কথা হলো, আপনি যদি পেশাবের বেগ থাকে, বায়ুর বেগ থাকে, আপনি সালাতে দাঁড়ালে সালাতে মনোযোগ সেভাবে হবে না। সালাতে যেরকম মনোযোগ দরকার, আল্লাহর সঙ্গে আপনার যেটা মানে বান্দার সঙ্গে গোলামের যে একটা বিনয় প্রকাশের ব্যাপার আছে, সেটা হবে না যদি আপনার কি থাকে, অজুর মধ্যে ওই প্রেসার থাকে, প্রেসার বা পায়খানার বেগ থাকে। ভাই, মানুষ যে কোনো কাজেই ভালো কাজ মনোযোগ দিয়ে করতে হলে প্রেসার পায়খানার বেগ থাকলে করা যায়? তাহলে আপনার সালাতের ভিতরে খুশু খুশু কিভাবে আসবে? আপনার সালাত, যে সালাত আপনাকে সফলতা এনে দিবে, যে সালাত আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই সালাতের জন্য তো খুশু খুশু দরকার, আপনার মনোযোগ দরকার, আপনার স্থিরতা দরকার। স্থিরতা তো আসবে না যদি আপনার মন থাকে টয়লেটে। আপনি আছেন মসজিদে, দেহ আছে মসজিদে, মনটা আছে টয়লেটে, তাহলে কি সালাত পূর্ণাঙ্গ হবে? এই জন্য ভাই, চাপা চাপি করে অজু ধরে রাখা, এটা অজুর ক্ষেত্রে আরেকটা বড় ভুল, এটা করা যাবে না।